রবিবার সকাল থেকেই লাখো লাখো মানুষ এসেছেন হুগলির বিশ্ব ইজতেমাগাহে। জেলা প্রশাসনের ধারণা কমপক্ষে ৭০ লক্ষ মানুষের সমাগম হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষ হাজির হয়েছেন ধর্মীয় বাণী শুনতে। কিভাবে চলতে হবে জীবনে, কিভাবে ব্যবহার করতে হবে মানুষের সঙ্গে, সেই বাণী শুনতে লাখো লাখো মানুষ এসেছেন বিশ্ব ইজতেমায়। মানুষ কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন। এই নতুন জেনারেশনের ছেলেদের নিয়ে এসেছি, যাদের এরা ধর্ম শিখুক, ধর্মের বাণী শিখুক। আর তবলিগ জামাত নিয়ে আমাদের এটা কাজ, এরা তবলিগের সঙ্গে থাকুক, সতের সঙ্গে বাঁচুক, সেইটা নিয়ে বাচ্চাদের নিয়ে আসা, ওদের শেখানোর জন্যই আসা হয়েছে। দেখুন, আমরা ইসলাম ধর্মের লোক, আমরা মূল যেটা এই তবলিগ জামাত থেকে পেয়ে থাকি, মাটির উপরে আমরা বাঁচবো কীভাবে সতের সঙ্গে, আর মাটির নিচে যখন আমরা মানে মৃত্যুর পর চলে যাব, সেখানে কি করে আমাদের ভালো থাকবো, তার জন্যই আমাদের সেই শিক্ষাদান করা হয়। এবং আমাদের এখানে যত মানুষ আছে সব স্বেচ্ছায় তাদের নিজেদের পয়সা দিয়ে এবং নিজেদের সময় দিয়ে এখানে এসে নিজেদের টাইমকে দিয়ে যাচ্ছে, যাতে পরের জেনারেশনটা ভালো থাকে, দেশ গঠন হয়। সেই কারণেই এত মানুষের ধর্ম নিয়ে এত মানে আশা বা তার প্রতি আগ্রহটা বেশি। এখানে এসেছেন কি কামনা করবেন? কামনা একটাই করব, দেখবো ধর্মের সঙ্গে নিজেকে রাখতে পারি, নিজের পরিবারকে রাখতে পারি, সেদের জন্য বাচ্চা কাচ্চাকে তৈরি করব। সেই জন্যই তাদের মানে আগামী দিনে তারা যেন পৃথিবীর সঙ্গে নিজের লেখাপড়ার সাথে নিজের ধর্মও নিয়ে চলতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর আক্রমণ চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তারই বিরুদ্ধে শান্তির বার্তা দিতে তবলিগি জামাতের উদ্যোগে হচ্ছে এই বিশ্ব ইজতেমা। সেই শান্তির কথাই শুনতে এসেছেন মুসল্লিরা। শান্তির বার্তা, মানুষের মধ্যে সব মানে সভ্রাতৃত্বটা যেন বজায় থাকে, এইটাই, এবং আমাদের সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকে। আচ্ছা, বিশ্বজুড়ে এখন প্রচুর সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, এই বিষয়ে কি তার এগেতেই হচ্ছে, তো তার এগেনস্টিতে এই সমস্ত বিশ্ববার্তা মানে সমৃদ্ধির বার্তার জন্যই, এটা সম্প্রীতিতে যারা পুনরায় মানুষের মধ্যে ফিরে আসে। কোথাও কোনো অশান্তি নেই, কোথাও হুড়োহুড়ি নেই। মুসল্লিদের সব ধরনের সাহায্য করছেন জামাতের স্বেচ্ছাসেবকরাই। এক অভূতপূর্ব পরিবেশ। এত মানুষের সমাগম এত ডিসিপ্লিন ভাবে হচ্ছে, এ অসাধারণ। রাজ্য সরকারের কেমন ভূমিকা এখানে? রাজ্য সরকারের ভূমিকা ভালো। রাজ্য সরকার প্রচুর এখানে সিকিউরিটি দিয়েছে, স্টেশন থেকে বিভিন্ন জায়গাতে নিরাপত্তা খুবই সুন্দর, কোথাও কোনো অসুবিধা দেখছি না। এই ইজতিমা থেকে কি কি বার্তা উঠে আসবে? ধর্মীয় এখানে কি উঠে আসবে, ধর্মীয় গুণগান হবে, মানুষ বড় জামাতে নামাজ পড়বে, মনে করছে যে তাদের নামাজটা সাকসেস হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষও সব ধরনের সাহায্য করছেন। বিশ্ব ইজতেমাগাহে কদিন ধরেই রয়েছেন রাজ্য সংখ্যালঘু দপ্তরের সচিব পিবি সালিম। কোথাও যাতে মানুষের কোনো সমস্যা না হয় সেদিকে কড়া নজরদারি রেখেছেন তিনি। আগামীকাল আখেরি মোনাজাত শুরু হবে সকাল 10টায়, তারপর শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। হুগলি থেকে শেখ ইরশাদের রিপোর্ট।